এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমার সৌন্দর্য দান করলা। হাতের মধ্যে তুমি কি আংটি লাগাইলাই, হাতের মধ্যে চুড়ি লাগাইলাই, জমিন খাস লাগাইলাই, তোমার খানের মধ্যে জমখা লাগাইলাই, মাথার মধ্যে তুমি প্রজাপতি লাগাইলাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইলাই। ও মা বইন হল দুনিয়ার কোনো মানুষের সামনে নাই। যখন তোমার জমিন বিবাহ হইব, তোমার স্বামীর বাড়ি যাইবাই, তোমার স্বামীর সামনে যত সৌন্দর্য আছে প্রকাশ করিলাও, অন্য কোনো বেগেনা মানুষের সামনে নাই। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যে কোনো মানুষের সামনে তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে তুমি জমিন প্রকাশ করিও না। এর কারণে বাইরে জোয়ান এই জমিন যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত হয়। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা কইলাও? আমার নবী ফরমাইল যখন জমিনের মধ্যে কথাবার্তা করবাই খানিক টাইম হয়ে গেছে, মানুষ মারি লাইছো, এসার বাদে দিতে হইল না। সিন্নি খাইলি তা দিলা দিলা ওইটা খামাই ধরে বাদে কইবা এমন মোল্লা উপাস খালি ওয়াজ করে দিলা ওই বাঠিলাও তবে ফুলাও দেরায় লগে ফানি রাখিও যদি একটা ডাক্তার হইন বাদে কিতা করবো খারাপ পারায় অথবা বালা লাগে রাইজ বুঝবাইছেন। ওই আই যাব ওইব আজ এসব নমাজ হয়ে গেছে 10টা বা আরো আগে দিবেন না বাদে মানুষ হইতা সিন্নি দিতরান ও মানলি ও যে মুসন বাঙ্গাই যায় ও হাজার মুসন আইয়া করায় সিন্নি দিতা, এখন দেখা যায় আবার সিন্নি চৌরঙ্গিত রাজিকিন মারো লা ইলাহা বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ আমার উম্মত হল এই দুনিয়ার জমিন মিশা মাত মাতিও না। নবীজি ফরমায়েন 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের জমিন ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 2টা কারণ হইলাও? আমার নবী ফরমায়েন যখন মানুষ জমিন মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাত হয়, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ তলে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। মিশা মাত মাতা মনে করি সাধারণ নয়, এটা তো আর কম্পালসারি চলে। মিশা মাত মাতা হইল গুনাহ কবিরা, গুনাহ খালি গুনাহ কবিরা নাই। আল্লাহর হাবিবে ফরমায় উম্মুল কাবাইর, জমিনের মাঝে যত কবিরা গুনাহ হল আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। উম্মুল কাবাইর সারা মিশা মাত মাতার যত কবিরা গুনাহ সারার মা হইল মিশা মাত মাতা। এর কারণে বাইরে জওয়ান
বন্দায় জমিনও যত বেশি মিছামাত মাতিব আল্লাহর বন্দা বান্দির দিল আপনার জমিনও মুর্দা হয়ে যায়। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় এই বন্দায় আল্লাহ আল্লাহ করা সম্ভব হবে না। এর কারণে আমরা আমার আগের জীবনে যে পরিমাণ মিছামাত মাতিছি আমরা সারাই মনে মনে তওবা করে লইতাম রে মৌলা, আর জীবনে মিছামাত মাতিতাম না, মাফ করিয়া দেও সারাই কম আমিন। আর সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়? রাসূলুল্লাহ ফরমাইল, যখন কোনো মহিলায়, যখন কোনো নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা, রাস্তার মাঝে কাপড় পরিধান করিয়া যায়, মাথার মাঝে কাপড় তাকে না চুল বার করিয়া আইলা আসল নানি অনেক মা বই নকল। আমার নবী ফরমাইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, মাথার কাপড় থাকতো না চুল বার করিয়া বেপরদা হিসাবে জমিনের মধ্যে মহিলা চলবা, এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় কওনা নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এক জোরাও দুইশ মা বই নহল নাই, সারা দুইশ গড়বেন গা বলা না বাড়ি দুটানো আটিদ্রা তাই সিয়ার বইয়া থাও কতরা এত কইতা পারেন নানি বললে ও ভাই আও চৌকিতা ভাড়ন। হ্যাঁ কি খবর লাই ঠাইন কইতা বাবাই ফুলবাড়ি আমার একদম আল্লাহ দিছে। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস মানু কোনদিন জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানু হইলাও? আমার নবী ফরমাইল, যে মানুষে জমিন তার বিবিরে পর্দার ভিতরে রাখতে পারলো না ও মানুষের নাম হইল দায়ুস। আর দায়ুস কোন সময় জান্নাত যাইতে পারতো না। এখন তুমি পর্দার ভিতরে কিলা রাখবাই, বারণি মেলা বরবাদে করায় আও নেনা ঘুমাই গেছে, দেখ কোন দিন মরি যাইব একবার দেখাই খারাপ পারায় এই গাঁর বেটিনতে খারাপ পাইবার। আপনারা যে যেখানে আসুন দোকানদার থাকলে সিঙ্গি দেওয়া যাব, মফিলে দোষী হয়ে যায়, এখন সারারে সিঙ্গি দেওয়া যাব, লগে গুয়ামুরি আনি মাছ তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে বাইরে জওয়ান তোমার বিবি জমিন আছে, আপনার বিবিরে আপনি জমিন কাপড় দিতা, ঢিলা ঢালা কাপড় দেও, টাইট লেমিনেশন আলা কাপড় যাইজ নাই। যে কাপড় লাগানির পরে দূরতনে মানুষে শরীরের মাপকাঠি বুঝিলায়, সেটা কিন্তু শরীয়তে আমাদের জন্য হারাম করিয়া দিছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, আল্লাহ কইছে চাদর দিয়া শরীর ডাকো, ঢিলা ঢালা কাপড়। কারণ কি যদি কাপড় ঢিলা হয় এই মহিলার শরীর মোটা না হালকা, জমিন কোনো মানুষে দেখা সম্ভব হবে না। এর বাদে মা বইনি যারা আছেন আর একটা মশলা হইয়া দেই রে ভাই, মা বইন হলে জমিন কাপড় আপনার দইয়া দেন দেন নাই, খানো মেলিয়া দেন, ফটো বাড়িতে আর জায়গা নাই, ফটো ইলা বেআন্দাজ হবিস কোনো গু আছে, আটিয়া যাইতে যদি দেখে ওগু কাপড় সুন্দর চাইরবা চাই অতা করব, কইবরে কাপড় তো বালাই বেটি কিলা। এর কারণে মাছটা হইল বেটিন তোর কাপড় গড়ের ভিতরে দেও, আউড়ে দেও, ময়দানও না
কি উঠানো চলো ওলা লাইনের ভিতরে দিতে হয় তো মাত মনে ঠেঙ্গা হয়ে যায় না বাস্তব কথা এর কারণে আমার বুজুর্গানে পর্দা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিও খালি ফুরন চিহ্ন দিয়া দোয়াতে লইও না চিন্নি আছে তো হাজির ভাই ভাই দেখ রানি কত শোনা ফাঁকি অকল বইছে নে ও ও ওয়াজ ঠিক আছে আগে দি তারা শিকিবা বুঝছিস আরেকটা আওয়াজ আমি করবো লিস্টিকর আওয়াজ হাই লিস্টিকর আওয়াজ হইব একটা ঘটনা আমি কইতাম আসলো বদলিয়া লিস্টিকর ঘটনা কইম তোড়া বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা হল একদিন বই রইছেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে আল্লাহর নবীর একজন সাহাবী এনার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আল্লাহর হাবিবের খেদমত আইন রাসূলুল্লাহ ফরমান হে উম্মে সালমা ইহতাজিবা মিনহু তুমি তাই পর্দার বাই খেয়াল করিলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ যাইন আমরার সামনে আইতরা এই তো চৌকে দেখইল না নবীজির অন্ধ সাহাবী নবীজির সামনে আইতরা নবীরা কইছেন ইহতাজিবা মিনহু উম্মে সালমা পর্দার বা খেয়াল করো আবার এরা হইলা ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ যাই নাই তাই তো চৌকে দেখইল না তারিন কিথ হই রাসূলুল্লাহ ফরমাইলেন হে উম্মে সালমা ও উম্মে সালমা এখন আমার উত্তর দেও আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে যদি তোমাদের দেখা সম্ভব না হয় তুমি তাই তানে দেখতে পারবাইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর আল্লাহ এমন চক্ষু আমরা রে দান করছেন আমরা তো উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে দেখতে পারবো রাসূলুল্লাহ ফরমাইলো উম্মে সালমা যদি আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে দেখা সম্ভব না হয় তুমি তাই দেখতে পারবাই ওটার নাম হইল পর্দা তোমাদের জন্য তানে দেখা তোমাদের জন্য জায়েজ না এর কারণে বাইরে জওয়ান এই জমিন যে কোনো মানুষের দ্বারা যাওয়া সম্ভব নাই বড় আর বাদে মামুর ঘর ভাই ফুফুর ঘর বইন একলগে যাইতে পারতাই না শরীয়তে নিষেধ দিছে এখানে যারারে বিবাহ করা হালাল বিয়ার আগে এরার লগে কোনো লেনদেন নাই সারা হারাম বিয়ার আগে কোনো মুলাকাত নাই ফল নাই মিস কল নাই কোন কারণে সাসার ঘর বাইয়ে সাসার ঘর বইন জমিন বিয়া করতে পারবা যাই যাচ্ছে এনর লগে কুটুমালা না ফুফুর ঘর বাইয়ে মামুর ঘর বইন বিয়া করতে পারবা যাই যাচ্ছে এর কারণে যখন বলবিয়ত পৌঁছে যাইবা ই 10 জনের আর কোনো কুটুমালা নাই আব্দুর রহিম এখন খালাম্মার বাড়ি আর যাইতাম না সেনে গিয়ালে তার সায়রায় বাড়িয়া মাথে না ইনো সাহেরায় মাথিয়া কিতা করতো আচ্ছা না ও করতো না সলমায় হইতরা কিতা এ রেশমা আমার ফুয়াই গুতো লাগি বেরুনি বুবু কিতা হয়েছে বলে আমার ফুয়া যাইতো না তো সলমা রেশমায় মাথে না আচ্ছা মাতিব ইয়াল্লা দাস নাই তোর ভাই এর কারণে বাইরে জওয়ান হরদার ওয়াজ ওরাই ও তার নাম হইল হরদার ওয়াজ খালি আসিও না লাউস লিব বুঝেছ ইচ্ছা তো বিথালি ওয়াজ আমার লাগি থইছে না বাড়িত বেঠিনতে লাড্ডু ইয়া আসিবা কইবা মূল্যাইনতে আর কোনো ওয়াজ পাইন না ও এ যে তাই আর রেশমার লগে মাতিব কইব হোয়াটসঅ্যাপ নাম্বার দেও ও তো লাইন লাগে রবে বট গে লাগে না এর বাদে বাইরে জওয়ান
এর বাদে জমিন কুটুমালা বাড়ে, খায়া দেখলে মায়া জমিন বাড়ি যায়। ওঠার নাম হইল ভালোবাসা, ওঠার নাম হইল প্রেম। ভালোবাসায় জমিনও দন চায় না, ভালোবাসায় জমিনও বাড়ি চায় না, ভালোবাসায় গাড়ি চায় না, অট্টালিকা চায় না, জাত চায় না, কোনটা চায় না। ভালোবাসা তার নাম খালা দোলা জমিনও চায় না। কথার লাগি তো কৈলাসরের বেটি বাইক না লইয়া বেঙ্গালু। পর্দা না থাকার কারণে, পর্দা না থাকার কারণে ঘটনা বাড়ি যায়। এর কারণে বাইরে জোয়ান তোমার বাড়ির মধ্যে তুমি পর্দার ভাই সতর্কতা অবলম্বন করিলাও লাভ হইব। আমার মা বইন হল জমিনের মধ্যে তুমি কাপড় পরিধান করবাই, মাথার কাপড় দিয়া জমিনও চলিয়া যাও। আপনি নাইটি পরিধান করো, যাই আছে নাইটি যখন লাগাইবাই, বগল কাটা নাইটি লাগানো তোমার জন্য হারাম। হাত লম্বা নাইটিটা তুমি লাগাও, যাতে তোমার শরীর জমিনে কোনো মানুষে দেখতে না পায়। ওঠার নাম হইল পর্দা। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনইল প্রতীক একজন মানুষ, পরদেশী একজন মানুষ রাস্তা পায় হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার কিনারো কবরিস্তান। আল্লাহর বান্দা যখন কবরিস্তানের ধারে দিয়ে হাঁটিয়া যায়, ওই সময় শুনে কবর তলে একজন যুবতী মহিলায় কইতেছেন, ও ভাই তুমি আমার নিকটে দাঁড়ায়, দয়া করি আমারে কবর তলে বাইরে করিলা। কোনো মানুষ আর বাইব আছো না, অন্য কোনো মানুষ বাইবনি। রায় কবর হিয়ালে ডাকে নাই, সারা রায় যেন বন্ধ বই দিব, দারুণ যাইতে না কিবার নি মুর্দায় উঠিয়া দড়ি দি মানুষের ডরায় কবরিস্তান নয়। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা হয়। আলিফ বাই ফার্সি কিতাবের মাঝে আনয় একজন এক ডাক্তার সাহেব জমিনও আসলা। ডাক্তার সাহেব ফার্মেসি বন্ধ করে বাড়ির যায়। যাওয়ার সময় রাস্তার কিনারো, বাড়ির যাওয়ার আগে রাস্তার কিনারো একটা কবরিস্তান মজারখানা আসলো। কয়েকদিন বাদে দেখা যায় ডাক্তার সাহেব যখন ফার্মেসি বন্ধ করে যায়, কবরিস্তানের দ্বারও যাবার আগে ডাক্তার সাহেবে চাদর দিয়া মুখ ঘুরিয়া কবরিস্তান পার হয়ে যায়। কবরের এলাকা থামাইবার আগে মুখ ঘুরিয়ার আন্দাজে যায় নাকি, কবরিস্তান হাড়ি দেবার বাদে চাদর দিয়ে মুখ হরাইলেন, চাদর হরাইলেন মুখ বার। সারা জোয়ান তো সমান নাই, 3-4 জোয়ানে কইছেন দেন কি জাতর MBBS পাস করিয়াই, কি জাত MD লাগাইছেন, কবরিস্তানের দারোয়াইয়া মুখ লুকাইলেন, তে তো দৌড়া লাগবে। একদিনই মেঘলা দিন আসলো, তারা বাসবির রাউলে বই রইছ। একজন দোকানের দারো আছে, টেলিফোন করি হয়তো সারও যাইতরা। তারা এখন বাত আসলা, সার যখন রোয়ানা দিয়ে আইসেন, কবরিস্তানের দারো আবার বাদে বেগ আপনার বগলে দিয়ে হারাইছেন, আর চাদর দিয়া মুখ গড়ি আপনার অফাকিরে আটিয়া যাইতরা। হেন মিস কল খেছিস, মিস কল খেসার লগে লগে 2-3 জন আঞ্জা করে ধরিলে, এই কি গুলবে চাড়ো আমারে মুর্দা উঠি গেছে মনে কয়। দৌড় বলে না দৌড়াইও না, আমি আব্দুর রই। বলে তুই নিনুস নিরে বলে হয়, বলে আমারে কিথা লাগি ধরি আটকাইলাই বেজাগা। বলে আজ আমরা রে খোয়া লাগবো। বলে কিথা? বলে তুমি বাজার চলে শিয়ালটা করে বাজার চলে ফার্মেসি বন্ধ করিয়া তুমি বাড়ি যাও, সারা ফজ যাও, কোনো বেড়াল নাই। আর কবরিস্তানের দারোয়াইয়া চাদর দিয়া মুখ ঘুরিলাও, কবরিস্তানের সীমানা ছাড়ার বাদে মুখ বার করিলাও। কারণটা কিতা? বলে হরিয়াও আমি কইয়া, বলে জাগাত কইতা, বলে জান বাঁচাও হর আমি কইয়া। তোরা হরার বাদে হইল মারিও না, আর মানুষরে শুনাইও না বলে খেনে। বলে তোমরা জানো না এই শিয়ালটেক বাজারও আমার মতন ফার্মেসির কোনো ডাক্তার জমিন নাই। আমি এক ফার্মেসির ডাক্তার আসলাম, করোনার সময় করোনা হেরোয়াইছে না, ওই সময় ডাক্তারে কইতা ও ইনুস ও আলম তোমরা মানরে ভুলাইও না। আমি ইনুয়াই আনলে চাদর দি মুখ ঘুরিলাই, শরম লাগে মুর্দায় দেখেন বলে কেনে। বলে ই কবরিস্তানও যত মুর্দা শনি রে 3 বাটর 2 বাট আমার দোয়াই খাইয়া মরি গেছে। ডাক্তারে কইতরা এইটা 3 বাটর 2 বাটে আমার দোয়াই খাইয়া মরি গেছে। এর কারণে আমি কবরিস্তানের দ্বারো আমার আগে চাদর দিয়ে মুখ ঘুরিলাই, কারণ আমার শরম করে ইচ্ছা এগিয়ে আর করে কইবা হৌ আজরাইল যার
দেখে মানুষ মারাইছিল যার কথা লাগি দেখ ওয়াজ ওরাই ওর নাই ওয়াজ ওর এর কারণে বাইরে জোহান মানে জমিন কল্যাণী নয়া ডাক্তার হলে ফুন্না রোগী বালা ডাক্তারের দ্বারা যাইবা প্রেসক্রিপশন ডাক্তারে পড়িবা ফলার বাদে জমিন তোমার ঔষধের নাম হইতা বহুত মা বই নকল আছে হইবা ওবা দেহ দুয়ার ভাতা ইকান খসুয়া নি বলে বলে ইকান ফ্যান্ট অফ দোয়াই খাইতে খাইতে বেটির তোর লাইন জানা আছে ইকান গেছ প্যান ভর্তি হয় তুমি ডাক্তারে পেন্টোপ্রাজল ডম্পিরিডন চাইতে চাইতে কইতা ফাতা দেখিয়া হইতা ফাতরা ইকান গেছর দোয়াই ওলা মানুষ আগুয়াইলা চললানি এর কারণে বাইরে জোয়ান প্রতীক মানুষ রানা দিস আল্লাহর বন্দা কবরিস্তানের দ্বারা যাবার বাদে আওয়াজ আয় একজন যুবতী মহিলায় জানাইল ও ভাই তুমি আমার দ্বারে দিয়া হাঁটিয়া যারায় দয়া করি আমার কবর তনে তুলিয়া লইয়া যাও যেমনে দিছে দৌড় জুতা উতা ভালাইয়া মানে কইলা দৌড়াও কি মাতিও না অন্য জিথা কি গো তুই অর্থ খবর বলে জিথা কি রে বা বলে খালি কি কে হয় তুলিয়া নেও ও গাও তখন আর এলান হয়ে গেল শত শত মানুষ আইসুন কবরিস্তানের দ্বারো আবার বাদে আওয়াজ হল একজন যুবতী মহিলায় জানাইন ভাইয়াইন আমি অনুরোধ হরিয়ার দয়া হরি আমার কবর ধনে বাইরে হরি লইয়া যাও মানুষ অবাক হয়ে যায় অমুকর ফুলি তো আজ 3 দিন আগে মারা গেছে রে ও অগুর কবর ধনে আবাজার দৌড়াইয়া মুফতি সাহর দ্বারো যাইল মুফতি সাহ মানুষের কবর খুলন করা যাই যাচ্ছে নি কোনো কারণবশত আবার মানুষের কবর ফাল্টাইল যায় কোনো বেড়া নাই রায় লইয়া আইসনি কোদাল লইলা খন্তি লইলা এখন কোনো মানুষ দাঁড়ো যায় না এগুর খবর কি লাগবে ও সাহসী 2-4 জনে গিয়া মাটি হরাইয়া আস্তে আস্তে ভাতা হরাইয়া বাস ও রানির বাদে কইছে দাল লইও না খবরদার গরো বাড়ির যাও আমার বাড়ির যাও আমার শরীরে কোনো খাপড়া নাই দয়া করে আমার বাড়ি চলে আমারে চাদর আনিয়া দেওরে মানুষ দৌড়াইয়া বাড়ির যায় বাড়ি তনে চাদর আনিয়া লাইটা মারিয়া দিস আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আপনার আব্রু করিলাই আব্রু করিয়া মহিলায় জানাইলা ও ভাইয়াই আমি অনুরোধ করিয়ার আমার সামনে তনে সামাইল সরি যাও আমি এখন জমিন কবর তনে বাইর হইতাম সারা মানুষ সরিয়া যায় হঠাৎ দেখা যায় এই যুবতী মহিলা কবর তনে বার হইস এক দৌড়ে বাড়িতে আইস একটা রুম হামাইয়া দরজা নয়নটি লাগাইয়া বয় এমনি মাই দেখছেন আমার হুড়ি উঠি আইছে মায়া আছে দৌড়নোর বন্ধে দি দৌড়াইছে নিকু খবর তো নিয়ে আইছে সারা বাড়ি সাফ করি লাইত কোন বলায় হয়েছে ওগুলো তুলিত মা সরিয়া যায় বাবা সরিয়া যায় ভাই বোনি সরিয়া যায় কোনো মানুষ বাড়ির মধ্যে নাই হাজার হাজার মানুষ জমাই গেছে দরজার টান দেন কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই বাড়ির মানুষ এখন যদি বাড়ির ক্ষতি হয় গাউগালায় বরিয়া দিবা কিটা লাগি তুলিয়া আনছ ও সময় মানুষের বরমাইল মহিলা ও মহিলা অনুরোধ করিয়া তুমি ঘরের দরজাটা খুলিলাও মাতইল না শেষ সময় মহিলায় জানাইল ও ভাইয়াই আমি অনুরোধ করিয়ার সারা মানুষ আমার সামনে আইও না যারা আমারে বিবাহ করা হারাম ওলা 3-4 জন মানুষ আমার সামনে আই যাও আল্লাহর বান্দে দরজা খুলাইল সাহসী মানুষ 2-4 জন মানুষ যারা বিবাহ করা হারাম এরা গেছে আল্লাহর বান্দিয়ে চাদর দিয়ে আপনার সমস্ত শরীর গুড়িয়ে আল্লাহর বান্দি এইভাবে আপনার বই রইছ হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দে যখন চাদর সরাইছ মানুষের দেখিয়া ডরাই যায় আল্লাহর বান্দে 2টা ঠোঁট আপনার জমিন নাই ও সময় জানাইলা ও মহিলা তুমি মারা গেলাই তোমার 2টা ঠোঁট জমিন আসলো তোমার ঠোঁট হয়ে গেল বলে জানো না আমারে যখন কবরের
কবরের মধ্যে রাখি আইলাই আমার কবর ফিরিস্তা আইসই আইয়া দাঁড়ালো চাকু দিয়ে আমার টুটটা খাটিয়া নিলা আমি জানাইলাম ও ফিরিস্তারা আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবর দরটা টুট খাটিয়া লইয়া যারায় ও সময় জানাইলা ও মহিলা তুমি যখন জমিন ছিলাই তোমার টুটোর মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতা আর লাগাইতাই বাইরে জোয়ার এগুলোর নাম লিপস্টিক যে লিপস্টিক ছাড়ি যায় গুড্ডির কাগজ দিয়া তুড়া বাদে ওটা করবা ওটা কারণ ওটা আপনার লাল হইতে নয় ফিরিস্তায় জানাইলাম মহিলা তুমি জমিনের মধ্যে তোমার টুটো তুমি সিনাবিট লাগাইছ লিপস্টিক লাগাইছলাই এর কারণে জমিনও মানুষ দেখাইলাই কত জোয়ান লিপস্টিক লাগানির কারণে কত জোয়ান তোমার করইয়া দৌড়াইছলা তোমার মুখের ফেস কাটিং সুন্দর দেখিয়া কত জোয়ান রে দুজখর লাকড়ি বানাইলাই আল্লাহ অর্ডার খরচ হয় আই কবর তোমার টুটটা আমরা খাটিয়া লইয়া যাইতাম এর কারণে মা বই নকল আমার জোড়াতে অনুরোধ হইল আর জমিন লিপস্টিক ব্যবহার করিও না করবাইনি মাতো না না আর না আর লিপস্টিক ব্যবহার করিও না 2 নম্বরে মহিলায় মাথা তলে কাপড় সরাইছেন দেখা যায় মাথার মাঝে চুল নাই খালো নাই মানুষে ডরাই গেছে মহিলা তুমি মারা গেলাই মাথার মধ্যে চুল আসলো বলে জানো না আমার কবরের মধ্যে রাখছ ও সময় ফিরিস্তায় একসা চুলো ধরিয়া টানা আরম্ভ করলাম চুলোর লগে খালুন দিয়া যায় আমি জিজ্ঞাসা করলাম ও ফিরিস্তা আমি জমিন কোন ভুল করলাম কোন ভুলের কারণে কবর আমার চুল ফারিয়া ছিড়িয়া লইয়া দাঁড়ায় ও সময় ফিরিস্তায় জানাইলা ও মহিলা আল্লাহর অর্ডার হইল তুমি জমিনও যখন আসলাই তোমার মাথার কাপড় দিতায় না জমিন মানুষরে চুল দেখাইয়া হাঁটিয়া যাইতায় এর কারণে আজ কবর তোমার মাথার সারা চুল আমরা ছিড়িয়া লইয়া যাইয়া এর কারণে মা বই নকল এই জমিন মাথার খাবার দিও এরপরে দেখা যায় কাপড় যখন সরাইছ 10 আঙ্গুলের নখ পরিমাণ নাই পাওয়ারও নাই জিজ্ঞাসা করলা মহিলারে তোমার নখ কাটা আঙ্গুলির সামনা হাকবুলির কাটা কোনো কারণে বলে জমিনও আমি নখ পালিশ ব্যবহার করতাম এর কারণে আমার কবর এই হাতর এবং বাবুর আঙ্গুলির আগবাজু কাটা হয়ে গেছে হওয়ার লগে লগে আল্লাহর বান্দি ফড়িয়া মারা যায় আবার কবর নিয়ে দাফন করা হয় তাই বোঝা গেল জমিন পর্দা খারে হয় যদি মা বই নখলে জমিন মাথার কাপড় দিল না মাগো তুমি মারা যাইবাই তোমার কবর ফিরিস্তায় ওলা চুল চিড়িয়া ফালাইবা তুমি জমিন লিপস্টিক ব্যবহার করবাই তোমার টুট আপনার খাটিয়া ফালাইবা তুমি জমিন নখ পালিশ ব্যবহার করবাই তোমার আঙ্গুলির সামনা খাটিবা জমিন নখ পালিশ ব্যবহার করবাই জমিন নমাজ পড়িবা অজু করবাই অজু তোমার কোনো সময় হবে না মা বোনি যারা আছেন তাদের জন্য জমিন মন্দি ব্যবহার করতে পারবা গাছর মন্দি যেটা এটা হইলে উপকৃত ফায়দা মন্দ আছে মা বোন যারা আছেন গাছর মন্দি লাগাও তোমার হাতের মধ্যে লাগাও কোনো শরীয়তর বাধা নাই এর জন্য আমার বুজুর্গণ আমরা খেয়াল করতাম আমার মা রে আমার বনি রে আমার বিবিরে জমিন আমি পর্দার ভিতরে রাখতাম আল্লাহ বুঝার ক্ষমতা আল্লাহ দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর হাবিবে ফরমায় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাম অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা জমিন নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আমার নবী ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত কয়টা সুন্নত 60টা সুন্নত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 60টা সুন্নত কোন 60টা হইলাও রাসূলুল্লাহ ফরমাইলেন হায়াউ
লজ্জা শরম হায়া শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত। এর কারণে বাইরে জোয়ান আই জমিনের মাঝে আমার মাঝে হায়া থাকতে লাগব, আমার মাঝে শরম থাকতে লাগব, আমার মাঝে লজ্জা থাকতে লাগব। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া শরম লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দাবান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দাবান্দি মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আমার নবী ফরমায় আল্লাহ তাদের জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে নাই? প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল লজ্জা শরম হায়া। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ পর্দা 130 ফরজের ভিতরে একটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মর্দার যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, আপনি নবী জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটা মানুষ সকলেরে এই জমিনের মধ্যে তোমাদের যে চক্ষুগুলা আছে, এই চক্ষুগুলার জমিন নিম্নগামী বানাইলা। আল্লাহ নবীরে কইতরা নবী আপনি জানাই দেব খারে ইমানদার বেঠাইন তোরে যে তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী বানাই, তার সংযত রাত। অর্থাৎ আমার চক্ষু নিষেধি ডাবাইতাম। ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্র উত্তম। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে কোন সময় চক্ষু নিচে দিয়ে ডাবাইতাম, একটা সময় আছে না কিতা দিয়া আউত্রাদি বাড়িয়াইয়া নি না, আউত্রাদি বাড়িয়াইয়া নাই, তুমি নিচেরি চক্ষু ডাবাইতাই নিচে দিয়া চাইতাই কোন সময় ফুলবাড়ি আইতে সময় যে তিমুকা আছে নাই, তিমুকার মাঝে আপনি উবানির সময় যদি কোনো বেগালা মহিলা তোমার নিকটে চলিয়া যায়, যখন আপনি দেখবাই আপনার দায়িত্ব হইল আপনি লগে লগে চক্ষুটা নিচে দিয়ে ডাবাই লাইতাই। জোরে কও না সুবহানাল্লাহ। অথবা মা বলি যারা আছেন হাঁটিয়া যাওয়ার সময় অথবা উবানির সময় যদি কোনো বেগেলা পুরুষ হয়,
লগে লগে মা বই নহলেও চকুরে ডাবাইতা, আমিও নিজে ডাবাইতাম, আপনিও ডাবাইতায়। ওটার নাম হইল পর্দা। আমার বুজুর্গান ওয়ায়াতুর তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা যে সময় নাজিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষে কোনো বেগেলা মানুষের ভাই চাইলাই, আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নিচে দি ডাবাইলাই, ইয়া রাসূলুল্লাহ, ই বন্দার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে আলী, হাঁটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানো আসয় একজন বেগেলা মহিলা আপনার নিকটে চলিয়া যাইতেছেন, ভুলবশত চাইলেইছ, আর যদি লগে লগে খল্লা জমিন নোয়াইলাও, চক্ষু নিচে দি দিলাও, কদার কসম আল্লাহ তোমার নামায় আমল কোনো গুনাহ দিতা নাই। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। দেখিয়া আল্লাহ থলে দি দিলাইতা। এখন যদি বদরপুর গাঁটো গিয়া ওলা গাঁটোর তলে উবাও, ট্রেভেলারে আইয়া হই বলে সাপ হরি যাক আপনার ফুলবাড়িতে নেই মাত না হইব খেসি দে বরই আলু জেলা সরু মাখ, ওলা সরু মাখব, কারণ তার হেভি লাইসেন্স আছে, তার লগে বেটাগিরি নাই, সড়কের মাঝে হুবাইয়া বাদে গাড়ি ফেলাইয়া বা বুট দিয়া আইব। এর কারণে ভাই রিজওয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের বাদে ফরমাইন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমাইন, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকুল লিল মুমিনাতি, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি ইমানদার নারী সমাজরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের চক্ষুরে নিচে দি ডাবাইলাইতা, ওয়ায়াফাজনা ফুরুজাহুন্না, ও নবী আপনি জমিন ইমানদার নারী সমাজরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত, তারা তাদের শরমগার হেফাজত করিলেইতা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিন ইমানদার নারী সমাজ যারা তাদের জানাই দেও,